26 বিধানসভা ভোটে তৃণমূল পাবে 215-র বেশি আসন। টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। পরের বছর রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন, এই মঞ্চ থেকেই 26-এর টার্গেট ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। তো আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। এদিনের অনুষ্ঠানে প্রথমে অভিষেক সুর চড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি, আমি সবটা বলি না। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। এবারে জামানত জব্দ করার পালা। খেলা নাম্বার 1 ভোটার লিস্ট, খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা, খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, আর খেলা নাম্বার 4 বিজেপির হবে হার। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। কই গৌরী কমরেড, একবারও তো জিজ্ঞেস করেন না আপনি দিল্লি কদিন ছুটি দেন? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না। প্রতীকটা মেন। কোথায় ছাত্র যৌবনরা, কোথায়? একসাথে লড়াইটা হবে তো নিজেদের মধ্যে আরো বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য।
এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। নিউজ 18 বাংলা।